সন্তান চাইছো? স্বামী, কি বলছো তুমি? ঠিক বলছি মায়া। তুমি কি জানো সন্তানে আছে দুঃখ, সন্তানে আছে কষ্ট, সন্তানে আছে জ্বালা, সন্তানে আছে যন্ত্রণা। আজকে তুমি মা হওয়ার জন্য সন্তান চাইছো, পরে সন্তান যখন তোমাকে দুঃখ দেবে না, তখন ওই যন্ত্রণা সহ্য করতে পারবে না মায়া। স্বামী, তুমি যতই বলো, আমি একটা কথাই বলবো, আমি মা হতে চাই। ও মা, আপনাদেরকে বলছি গো, কারো যদি না সন্তান হয়, সেই নারীর যে কি জ্বালা একমাত্র সেই জানে। যে নারীরা মা হতে পেরেছে তার জগতে নারী জন্মটাই বৃথা। অনেকে আপনাকে বলবে সন্তান হয় কিন্তু কি হয়েছে, আমার ছেলে তো আছে, আমার ছেলেকে তুই নিজের সন্তান বলে মনে করবে, মা হয় না? কিন্তু একটা কথা মনে রাখবে, আমার সন্তান যেমন হোক ডাকতে আমায় মা, পরের সন্তানে ডাকতে আমায় কখনো আসবে না। আমার সন্তানের যাদের কাছে হবে অপ্রিয়, তাদের কাছে আমার কোনো মূল্য নেই, তা জেনে নিও। বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনো কিছু জানি না, সন্তানের বেলা অবহেলা আমি কাউকে ছাড়ব না। তাই স্বামী, আমি তো আর গান্ধারীর মতো 100 পুত্রের জনম হতে চাই না স্বামী। আমি দ্বিজ ঘোষ হচ্ছে, তবে আমাকে বলছো কেন? আমি তো নিমিত্ত মাত্র। কি গো মা, আমরা নিমিত্ত মাত্র। এইখানে আমরা চরিত্রে, কেউ মায়ের চরিত্রে, কেউ সন্তান স্বামী স্ত্রী পুত্রের চরিত্রে। তাই বলছে আমি তো নিমিত্ত মাত্র। আজ মায়াবতী মা অঝোর নয়নে ছুটে যাচ্ছে গোবিন্দের দিকে। তোমাকে একটা কথা বলি। কি কথা স্বামী? শোনো, সন্তান যদি চাইতে হয়, তবে গোবিন্দের কাছে এই সন্তান চাও, সন্তান যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। নিতাই সঙ্গে সঙ্গে মায়াবতী মা আমার ছুটে গেলে প্রত্যেক দিন গোবিন্দের সেবা দেয়, তুলসী তলায় প্রদীপ দেখায়, তুলসী তলায় জল ঢালে। এবারে প্রত্যেক দিন সেবা দিতে দিতে একদিন গোবিন্দের কাছে অঝোর নয়নে কাঁদছে। কি বলে কাঁদছে জানো? একটি পুত্র সন্তান দাও দয়া, তোমার সেবার তরে
হতে মাঝে গোবিন্দ কৃপাদে করিল দৈববাণী দিয়ে বলল মায়া কে আমাকে ডাকে? আমি মায়া, তুমি যার এতদিন সেবা করেছ। দয়াময়, তো তুমি এসেছো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়। যাও দয়াময়, আমি আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। ও ঠিক আছে, তার জন্য যে তোমাকে পরীক্ষা দিতে হবে মায়া। পরীক্ষা? কেন পরীক্ষা দেব আমি? এই যে সকল নারী মা হয়েছে, কই তাদেরকে তো পরীক্ষা দিতে হয়, তবে আমার বেলায় কেন? মায়া, তুমি তো ওদের মতো সাধারণ সন্তান চাও না, তুমি চেয়েছো কৃষ্ণ ভক্ত সন্তান। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য যে তোমাকে পরীক্ষা দিতে হবে। আর জানো মায়া, তোমার কপালে লেখা আছে তুমি দুটো সুখ একসাথে পাবে না। দুটো সুখ একসাথে পাবো না মানে? শোনো, তুমি যদি তোমার স্বামীকে চাও তাহলে কোনোদিন তুমি সন্তানের মা হতে পারবে না। আরে যদি তুমি সন্তানকে চাও, যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি সন্তান সম্ভবা, সেদিন জানবার সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। মায়াবতী মা নিস্তব্ধ হয়ে গেল। কি হলো মায়া, কিছু বলছো না? দয়াময়, আর কত কষ্ট দেবে আমায়? আরে কত দুঃখ দেবে আমায়? সকলে নারী তো চায় স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করবে, তবে আমাদের বেলা কেন নয়? বলো মায়া, তুমি কি চাও? আজ মায়াবতী মা মনে মনে চিন্তা করছে, জন্ম যখন হয়েছে মৃত্যু তো তখন হবে, তাই আমি আমার স্বামী একসাথে যাব না। কারণ একা একা এসেছি, একা একা যেতে হবে। তাই যখন আমি মারা যাব, যখন আমার স্বামী মারা যাবে, বংশে যদি একটা সন্তান থাকে, সে আমার দয়াময় সেবা তো দিতে পারবে। তুলসী তলায় প্রত্যেক দিন সত্যের বাতি তো দেখাবে। কলির মানুষ আমরা বড়ই স্বার্থপর, সন্তান চাই নিজেকে বয়স্ক কালে দেখবার জন্য, কিন্তু মায়াবতী মা সেটা নয়। আমি ঠিক করে নিয়েছি, আমি সন্তানের কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। হরি 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 বল। তথাস্তু, তাই হবে মায়া। কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন তোমার স্বামী জানতে পারবে তুমি সন্তান সম্ভবা, জানবার সাথে সাথে তোমার স্বামীর
এই বলে মায়াবতী মায়ামার ঘরে চলে এলো। আচ্ছা মা, ওই মায়াবতী মায়ামার কি করে জানো? স্বামীকে জানতে দেয়নি যে তিনি সন্তান সম্ভবা, সব সময় গর্ভটাকে আড়াল করে রাখে। সন্তান যখন ছুটে এসে মায়ের গলা দুটো জড়িয়ে ধরে, মা সব দুঃখের কথা ভুলে গিয়ে সন্তানকে বুকে টেনে নেয়, তার নাম হলো মা। কিন্তু দুঃখের কথা কি জানেন মা? এটা বাস্তব কথা। ছোটবেলায় মা কাঁদে খোকা ভাত খাই না বলে। বাবা আমাকে খাওয়াতে বাবা চোখে জল এসে যায় আমার। তাই বলছি ছোটবেলায় মা কাঁদে খোকা ভাত খাই না বলে, আর বড় বেলায় মা কাঁদে খোকা ভাত দেয় না বলে। নিতাই হরি হরি বল। তাই আজকে ছোট্ট বিহারী দেখে মা প্রত্যেক দিন কিছু সময় সেবাই করে না। একদিকে বন্ধুদের সাথে খেলতে গেছে, হঠাৎ খেলতে খেলতে লক্ষ্য করেছে ওই দূরে একটা বাবুদের বাড়ি, আর বাবুদের বাড়ির পাশে কতগুলো গাভী বাঁধা রয়েছে। ছোট্ট বিহারী খেলা বাদ দিয়ে ছুটে গেল ওই বাবুদের বাড়ি। আওয়াজ পেয়েছে বাড়ির যিনি মালিক তিনি দেখে এসেছে। কি হয়েছে বাবা? তোমার নাম কি? আমার নাম বিহারী। কিসের জন্য এসেছো তুমি? ও বাবু, বাবু আমাকে একটা কাজ দেবে গো। যেই না এই কথাটা বলেছে, বাবুর যে স্ত্রী তিনি বাইরে বেরিয়ে এসেছে। এসে বলছে কে গো? বাহ, কি মিষ্টি একটা ছেলে। হ্যাঁ রে, তোর নাম কি? কেন এসেছিস এখানে? ও মা, আমার নাম বিহারী। কেন এসেছিস? মা আমাকে একটা তোমাদের বাড়িতে কাজ দেবে। কেন কাজ দেবে তো? কি দরকার? জানো মা, আমার নাম বাবা। মায়ের মুখে শুনেছি ছোটবেলায় নাকি বাবা আমার জন্মানোর আগেই বাবার মৃত্যু হয়েছে। জানো মা, আমার মায়ের না বড় অভাব। দাও না গো, তোমাদের বাড়িতে একটা কাজ দাও না আমার। দেবে? বলো না দেবে? এক দৃষ্টি ছেলে তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ রে, এতটুকু ছেলে তুই কি কাজ করবি? কেন? ওই যে তোমাদের কতগুলো কাজওয়ালা আছে, ওইগুলো আমাকে দাও না গো, আমি চড়াবো। তুই পারবি? হ্যাঁ গো, যদি না পারি কালকে তুমি কাজ থেকে আমাকে ছাড়িয়ে দেবে। বলো না আমাকে দেবে? হ্যাঁ রে বিহারী, তোর কষ্ট হবে না? কেন কষ্ট হবে? আমার লাগে আমার মা যদি প্রত্যেক দিন বিক্রি করে আনতে পারে, আমার লাগে আমার মা যদি নিজে সেবা না করে আমার সেবা দেয়, তবে আমি কেন পারবো না মায়ের একটু অভাব? দাও না আমার কাছে, দাও না, বলো না দেবে? ঠিক আছে, কাল থেকে কাজে আসবে। সত্যি সত্যি বলছো?
ছোট্ট বিহারি ছুটতে ছুটতে মায়ের কাছে এসেছে। মা! ও মা! কোথায় গেলে গো? বিহারি, কি হয়েছে জানো মা? আজ থেকে তোমার আর অভাবে থাকবে না মানে? শোনো না মা, ওই যে ওই দূরে একটা বাবুদের বাড়ি আছে না, ওই বাবুদের বাড়িতে না আমি একটা কাজ করেছি। কাজ? কি কাজ করবে এইটুকু ছেলে? ও মা, আমি না গরু চড়াবো। গরু চড়াবে?